শুধু পেটাই পরোটা কাকে বলে শুধু দেখে নেন। হ্যাঁ, দুলছে দুলছে পেটাই পরোটা। হ্যাঁ, কার পেটে যাবে এখন বলা মুশকিল আছে। দেখছেন, দেখুন দেখুন বন্ধু, পেটাই পড়ে গেল। দেখছেন পেটাই পরোটা এর নাম। সত্যি বন্ধুরা মজা পাবে। অরিজিনাল পেটাই পরোটা, অরিজিনাল একদম। হ্যাঁ, পেটাই পরোটা দুলছে, দেখে নেন। এবার এটাকে ম্যাজিক দেখুন বাবা। দেখুন, এই দেখুন কিরকম হয়ে গেল, দেখুন খালি। খুব গরম কিন্তু। হ্যাঁ, পেটাই পরোটা আর আলু কষা দেখবো লাগে কেমন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন ময়দা, এই ময়দা দিয়ে আজকে এমন একটা রেসিপি বানাতে চলেছি সবাই খেতে ভালোবাসেন, বাচ্চা বয়স্ক। যার নাম হচ্ছে পেটাই পরোটা বলতে পারেন, চাবড়া পরোটা বলতে পারেন, কাগজ পরোটা বলতে পারেন। সেইটা বানাবো আর সবাই বানাতে পারবে। সহজ পদ্ধতিতে আমি বানাতে চলেছি, আর হবে দোকানের মতন একদম সেরা। হ্যাঁ, আসুন কিভাবে বানাই আমরা দেখতে থাকুন, আর জমে যাবে একদম, আর টেস্টি ফাটাফাটি হবে কিন্তু। চলো বন্ধুরা, আমি এই ময়দাগুলো চেলে নেবো। আর ময়দা এটাই 500 আছে, আর এইটা 250 আছে, মোট 750 ময়দা আছে আমাদের। আর চেলে নিচ্ছি, দেখুন চাললে খুব ভালো হয়। হ্যাঁ, যেমনই ময়দা চেলে নেওয়া মনে হয় বেটার। হ্যাঁ, তাতে পরোটাও ভালো হবে। আমাদের পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলু কষা হবে, তাই আমি আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। বাবা, আলু কষার জন্য একদম তো পাহাড় প্রমাণ একদম আলু নিয়ে এসছে বিরাট সাইজের। এটাও কি চন্দ্রমুখী ভাবি? না, এটা এমনি। আচ্ছা, এটা হচ্ছে চন্দ্রমুখী না, জ্যোতি আলু। ও হ্যাঁ, জ্যোতি আলুর নাম দোকানদার বললো জ্যোতি আলু। হ্যাঁ, এই দেখুন এতে থেকে আরো নিয়ে নিচ্ছি ময়দা। আর কিছু ময়দা রেখে দেবো এর মধ্যে, সেটা কাজে লাগবে। কখন কাজে লাগে আপনারা দেখতে থাকুন। আজকে আমাদের বাড়িতে একদম আমরা তৈরি করে খাবো একদম দোকানের মতো পেটাই পরোটা। আর দোকানে যেতে হবে না, বাড়িতে এবার থেকে এরমভাবে যদি বানান সবাই বানিয়ে খেতে পারবেন, একদম দোকানের মতোই হবে। আর এই পেটাই পরোটা হ্যাঁ যে বানাবো না বন্ধু, হ্যাঁ দোকানে তো বলে দোকানের চেয়ে সেরা হবে। আচ্ছা, দোকানের মতো হবে না তার মানে? না, তার চেয়ে সেরা হবে। দেখা যাক কি হয়। হ্যাঁ, আর একদম প্রথম দিকে আপনি যদি লাস্ট পর্যন্ত দেখেন আমি যেভাবে বানাবো আপনার হতেই হবে, যে নতুন কারিগর হোক আর পুরানো কারিগর হোক। হ্যাঁ, যারা কোনোদিন বানায়নি তারাও বানাতে পারে, সেইটাই আমি বলতে চাচ্ছি। আর আলুটা বড় কিন্তু ভালো আছে। কত বড় বড় রাখবেন না, মাঝখানে চেলা করে দেবেন। দিতেও পারো। হ্যাঁ, খুব বড় আলু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, না এই আলুটা খুব বড় না, মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারণ ওইগুলো সেই তুলনায় ছোট আছে। হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, এবারে ভালো, ঠিক আছে। আর বন্ধুরা এর মধ্যে কি দিই আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে খাবার নুন, খাবার নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু, খুব টেস্টি হবে। হ্যাঁ, এত টেস্টি হবে মানে কি বলবো। হ্যাঁ, আপনারা দিয়ে দেখতে পারেন। এই যে এটা হচ্ছে দুধ, পাউডার দুধ বলা হয়। এটা মাত্র 2 চামচ দেবো। যেহেতু ঘরে খাবেন তো, হ্যাঁ একদম টেস্টি খুব সুন্দর হবে। আর এই যে রেসিপিটা বানাচ্ছি, এখন সামনে জামাই ষষ্ঠী এসে গেছে। জামাইদের যদি এইটা জল খাবারে বানিয়ে দেন না, হ্যাঁ লুচির কথা ভুলে যাবে। একদম
বলবে আমি মা লুচি আর খাবুনি, আবার ওই পেটাই পরোটা খাবো। বানিয়ে দেবে কেন? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বানাবেন, বেশি মজা হবে। হ্যাঁ। বাড়িতে এসে গেলে তারপরে বানাবেন, আগে বানিয়ে রাখবেন না। হ্যাঁ, জামাইও পিটতে পারে, সবাই মিলে পেটাপেটি পিটতে কাণ্ড। পারে। এ ওর পিটবে, ও ওর পিটবে। না না, ওর পিটবে কেন? পরোটায় পিটবে। পরোটায় পিটবে। হ্যাঁ, পরোটায় পিটবে। সরি বন্ধু, মনে কিছু করবেন না। না, না, এটা না। হচ্ছে আমরা হাসানোর জন্য বলেছি। না না, ঠিক না, না ঠিকই তো আছে। ভালো থাকবে সেই জন্য বললাম। এই রকম ভাবে যদি জামাষষ্ঠীর সময় বাড়িতে বানায় না, তাহলে কিন্তু সবাই মজা করেই বানাবেন, মজা করেই খাবে, এটা হবে দেখবেন। আর যদি আপনি এভাবে বানান না, আপনার থেকে শিখে তবে বাড়িতে যাবে, দেখবেন। শিওর শিওর শিওর। কেননা এই যে পরোটা খেতে অনেকে ভালোবাসে, কিন্তু ঠিকঠাক দোকানের মতো অনেকের হয় না। অনেকে বলে আমি পারিনি। হুম। আরে পারবে না কেন বন্ধু? হুম। শিওর পারবে, এতে কোনো উপকরণ লাগে নে। হ্যাঁ, শুধু একটা দুটো টিক্স আছে, সেই টিক্সটা ফলো করলে একদম হবেই হবে। আর একটা ঘটনা বলি বন্ধুরা, প্লিজ, আমরা কিন্তু নিজেদের তারিফ এতে মানে নিজেরা করছি না, যারা সত্যি সেটা বলছি। আমার চেনাশোনা অনেক দোকানদার আছে আশেপাশে, তারা আমার বাবিকে বলছিল, দাদা তুমি কি করে বানাও, আমার দোকানেও তো এত সুন্দর হয় না। দোকানদাররাও অনেকে আছে, তারা কিন্তু যে এত সুন্দর তারাও বানাতে পারে না, এটাও সত্যি। অনেক দোকানদার, অনেক দোকানদার। হ্যাঁ, হ্যাঁ, তারা কাজ চালানোর মতো কোনো রকমে করে ছেড়ে দেয়। আচ্ছা। হ্যাঁ, এটা সত্যি সবসময় তো, সেই জন্য তো নিশ্চয়ই দেখেন যে সব দোকানের কিন্তু যে খাবার বানানো হয়, সব দোকানে কিন্তু বানানো খাবার সমান নয়। না না, দেখবেন, আমি নিজের অভিজ্ঞতা রয়েছে যে একটা লুচি খেয়েছিলাম না, সে লুচি নয়, বলে টানাটানি কাণ্ড। জীবনের সব থেকে বলে দাদা কি হ্যাঁ, লুচি কি ভাগে করতে লুচি হবে বলুন তো? হ্যাঁ, হ্যাঁ, আমার ওরকম অভিজ্ঞতা জীবনে হয়নি হ্যাঁ। বন্ধুরা। আমি বলি আচ্ছা ঠিক আছে। হুম। এবার এর মধ্যে পুরোটা মিক্স করা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ভাবি কিন্তু ভালো কথা বলেছ, জামাই ষষ্ঠীতে এবারে লুচি নয় অন্য কিছু নয়, চাবড়া পরোটা, একদম দেদার পেটাপেটি কাণ্ড। ভালো, হ্যাঁ, খুব ভালো। চাবড়া পরোটা, পেটাই পরোটা, হ্যাঁ, হ্যাঁ, কাগজ পরোটা। কাগজ পরোটা। হুম, আর অনেকে কিন্তু লুচি খেতে পছন্দ করে না। হুম, হ্যাঁ, অনেকে এই পরোটা খেতে সত্যি সত্যি পছন্দ করে। অনেক জামাইরা দেখেছি, হ্যাঁ, সে সকালবেলা দেখি না পরোটা কিনে নিয়ে যাচ্ছে। আমি হ্যাঁ, বলি, হ্যাঁ, পরোটা কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ, কেন? হ্যাঁ, হয়, বলে, হয়। টিফিন করবো আমরা। ঠিক 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 ঠিক। হ্যাঁ, এটা সত্য ঘটনা একদম। হ্যাঁ, হুম। কিনে নিয়ে যায় অনেকে। আর এই পরোটা না, হুম। যেসব দোকানে হয় না বন্ধু, হ্যাঁ, এই পরোটা অনেকে খেতে ঢোকে। খেতে ঢুকে অনেক রকম কাণ্ড হয়। আমি থাক, থাক, পরে একটু বলবো। পর, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, পরে হ্যাঁ। বলবো। হ্যাঁ, এবার ভাবতে থাকুন আপনার বন্ধুরা কি সঙ্গে কাণ্ড থাকুন। হয়, কি রেডি হয়ে কাণ্ড যান। হয়। আমি জানি না বন্ধুরা আপনার মধ্যে কারা কারা এই কাণ্ড করেছেন। হ্যাঁ, অনেকে করে। হ্যাঁ, হবে একটু পরে হবে, মজা আর হবে। সেই দোকানদার আমাকে বলে, গোপালদা, না হ্যাঁ, ও ভাবি, আমি একটা বলি বলো বলি বলো না। যারা খেতে ঢোকে তারাও করে, হ্যাঁ, আবার ওই কাণ্ড করে বলে অনেক দোকানদাররা তার পালটাও কিন্তু খুঁজে বের করেছে, হ্যাঁ, সে তারাও করে, যেমন দুটোই বলবো। লোক তেমন তার ওষুধ। হ্যাঁ। যেমন লোক তেমন তার ওষুধ করেছে। বলবো বন্ধুরা, এই চাবড়া বড়াটা বন্ধুরা খুবই মানে আমাদের এখানটা খুব বিখ্যাত জিনিস। জানি না আপনাদের ওখানে চাবড়া বড়া কেউ খায় কিনা, বা আপনি কোনোদিন খেতে ভালো মানে আপনি কোনোদিন খেয়েছেন কিনা, লিখে কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। অনেকে খেতে খুবই ভালোবাসে। অনেকে খেতে ভালো আছে। এদের তো দেখুন না, এদের কি দিয়েছি, শুধু টেস্টের জন্য আমুল দুধ দিয়েছি আর নুন দিয়েছি, আর তেল কিন্তু দিইনি এতে। হুম, আমি আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আদার এখন খুব দাম। হ্যাঁ, আদার এখন খুব দাম। আমি আগের দিন জিজ্ঞেস করেছিলাম, বলে 26 টাকা শ। আমি 25 টাকা সহ নিয়েছি। ওই 1 টাকা লাভ করে জানবো। বাহ, চাবড়া পাউডার কোথায় কি এখন থেকে ঘুষাঘুষি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, ঘুষোঘুষি করতে হবে। হ্যাঁ, ঘুষোঘুষি একটু করতে হবে। আচ্ছা, এখানে নিশ্চয় অনেকে দেখছেন ভাবি দু হাতে কাজ করছে, কমেন্ট করে লিখতেই পারেন যে হ্যাঁ দু হাতে করছে, কি ব্যাপার। আমি বলে দিই, আমি এখনো পর্যন্ত দেখিনি যে চাবড়া পাউডার কোনো দোকানে এক হাতে চাবড়া পাউডার বানাতে। এবারে কে কি লিখবেন লিখুন, হ্যাঁ, লিখুন, আপনি অনেকে দেখে বলে, থাকেন। দাদা দু হাত ইউজ করছে। আজকে আমি তো বলার সুযোগ পেয়েছি, আমি তো বলবো এবারে। হ্যাঁ, আমিও তো বলবো। না বন্ধুরা, সবাই ভালোবাসেন, সবাই ঠিক বলেন যে হ্যাঁ দু হাত ইউজ করা ভালো, যে কাজে লাগে ইউজ করা ভালো। আসলে আমাদের না, আমিও এক হাত ইউজ যখন প্রয়োজনে এক হাত, দু হাত হলে দু হাত করতে হবে। না, আমি কিন্তু দেখিনি চাবড়া পাউডার দোকানে আমি সবসময় দেখি দু হাত ইউজ করে। দু হাত তো করতে হবে, যেমন ধান কাটতে গেলে দু হাত ইউজ করতে হবে, এক হাতে কাটতে আমি এক হাতে ধান আলুগুলো কাটা। ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। আলু ধুয়ে তুলে না চলছে। আর আরও একটা কথা বলি, এই যে চাবড়া পরোটা বানানো হবে এর জন্য কিন্তু কোনো রকমের কোনো কড়াই টড়াই
ভাড়া করে আনবার কোনো দরকার নেই, কোনো কিছু এক্সট্রা সরঞ্জাম লাগবে না, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু বানানো যাবে। হ্যাঁ, অনেকে আমি বলে দাদা ওই দোকানের মতন এত বড় তো আমাদের চাটুনি তাওয়ানি, এবার দেখুন কি করে হয়, আমাদের দেখলেই বুঝতে পারবেন। কি দরকার, কড়াই করলে কড়াই করতে পারেন, চাটু থাকলে রুটি যে চাটু ওতেও হবে। আপনার কি দোকান খুলবেন? দোকান খুলবে তাদের ব্যাপার আলাদা। অনেক আবার ভাড়া করে নিয়ে আসে, কি হলো ভাড়া করে আনতে যে আমি দেখেছি। না না, সেটা বানানো ভালো যেটা মানুষজন করে খেতে পারবে বা সুবিধা হবে, যাতে সবাই করে খেতে পারে। এ চাবড়া বাবাটা এমন কোনো মানে ভেদাভেদ নেই, ধনী থেকে গরিব সবাই খায়, আর ধনী থেকে গরিব সবাই বানাতে পারবে। হ্যাঁ, আর এটা একটু নরম করে মাখাতে হবে, বলে দিই বন্ধুদের। দেখুন একদম নরম করে আমি মাখাচ্ছি, দেখছেন? দেখুন বেশ নরম মাখানো হলো কিন্তু। হ্যাঁ, এরকম নরম মাখাতে হবে, তবে তো পরোটা যখন হবে তখন নরম হবে। হ্যাঁ, এ পরোটার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম, হ্যাঁ ভালোবেসে জানি না নাম দিয়েছে নাকি কি কাণ্ড, কিন্তু হ্যাঁ ফেমাস জিনিস, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হালকা তেল লাগিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে দেবো। সাদা তেল, সাদা তেল, এ সাদা তেলেই ভালো হয়। হ্যাঁ, একদম মাখানো আমার কমপ্লিট। এটাকে 10 থেকে 15 মিনিট আমি বললাম রেখে দেবো, আর এরকম নরম হবে, দেখছেন? কম খরচা কিন্তু অনেক হবে, অনেক অনেক। এই যে 1 কেজি ময়দায় মানে কি বলবো, অনেক পরোটা হয়। আর 1 কেজি ময়দার দাম কম, কিন্তু আমাদের এখানে পেটাই পরোটা এখন অনেক দাম, অনেক দাম, প্রায় 100 টাকার কাছাকাছি। 100 টাকার কাছাকাছি, অনেকদিন খাইনি অবশ্য, কাছাকাছি না, বেশি হয়ে যায়। 80 টাকা পর্যন্ত খেয়েছি যেটা। আচ্ছা, এখন কত আমি ঠিক বলতে পারছি না, আপনাদের ওখানে কত করে কেজি আমরা কমন করে লিখতে পারি। এই হয়ে গেছে মাখানো, এটাকে আমরা ওই 10 থেকে 15 মিনিট রেস্টে রাখছি। আমি আদা লঙ্কা ওই দিক থেকে বেটে নিয়ে আসছি। ওইদিকেও শিলেও বাটা হবে বন্ধুরা। না না, বলি এরা শিলটা বইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, জামা ষষ্ঠীর বাজার তো, একটু রিল্যাক্স কর। আচ্ছা। না, কোনো বন্ধু হয়তো ভাববে, মানে কেউ যা লুকিয়ে লুকিয়ে কোথায় চলে যাবে, মিক্সি চালিয়ে আনবে না কি কোথায় আবার ওইদিকে? না, আমাদের মিক্সি গেলে আমরা বলবো না। হ্যাঁ, আমার চেপে কি হবে। ওইদিকে আমাদের যে বাড়ির যে রান্নাঘর আছে সেখানে বাটাবাটি করতে গেল। আজকেরও খড়ের জ্বালা হবে, হ্যাঁ দেখা যাক বন্ধুরা, আজকেরও খড় এনেছে, আর বস্তায় করে কি এনেছি জানি না। তোমার চিন্তা করতে হবে, মুখ করে চলে যাবে। বন্ধুরা উনুন জেলে তো দিয়েইছে, এবার আমার কাজ করতে হবে। হ্যাঁ, দেখি এবারে হবে বন্ধুরা আমাদের আলু কষা। হ্যাঁ, আলু কষা তো হবেই। হ্যাঁ, যে পরোটার সঙ্গে অনেকে অনেক রকম দিয়ে খেতে পারেন, কেউ ঘুগনি দিয়ে খায়, কেউ আলুর দম দিয়ে খায়, হ্যাঁ কেউ অনেক কিছু দিয়ে খেতে পারেন। আলু কষা হবে, কষা হবে। হ্যাঁ, আমরা আজকে ঘুগনির দিকে যাচ্ছি না, আজকের ঘুগনি দিতে যাচ্ছি না, এটা স্পেশাল একটা দিনের হচ্ছে আলু কষা। আলু কষা। এবার আমি কড়ার মধ্যে এই সয়ের তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়ের তেল দিয়ে দিলাম। আর এই আলু কষাটা সয়ের তেলেই বানাবো। তেলটা তাজলে কি করি আমরা দেখতে থাকুন একবার। আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়েছি, জয়িত্রী নিয়েছি,
এটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর এটা আছে গোলমরিচ। হ্যাঁ গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচ কম দিই বন্ধু এতে এখন ঠেকরায়। লবঙ্গ ঠেকরা। হ্যাঁ, লবঙ্গ খুব জোরসে লবঙ্গ ঠেকরায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, আমি একটু দূরে দূরেই আছি, দূরে দূরে থাকো, কোনো অসুবিধা নেই। আমার বউ আর ঠিক এসছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যে রান্না করে হ্যাঁ যে কোনো মুহূর্তে যে কোনো তেল ঠিকরে যেতে পারে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। হ্যাঁ, আর যে শুটিং তোলে আর কি হ্যাঁ। ক্যামেরাম্যান, তারও হয়। কোনো কাজ মানে মানে কি বললে ইজি হয়নি। হ্যাঁ, তাকে পরিশ্রম করতে হবে। দেখুন, এবার এর মধ্যে এই দেখুন, যেহেতু এটা নিরামিষ হচ্ছে তো, এই দেখুন এটা হচ্ছে হিং বলা হয়। হিংটা দিয়ে দিচ্ছি, মানে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে। দারুণ সুগন্ধ আছে হিংটা দিতে। দেখুন না, দেখুন এবার এর মধ্যে যে আলু কেটে রেখেছিল সেটাও দিয়ে দিলাম। একটা গমগমে ভাব আছে বাবু। হ্যাঁ, গমগমে তো অবশ্যই ভাব উনুনটা থাকে। গমগম করে জ্বলছে। আচ্ছা, উনুন গমগম করে, আর রেসিপিটা রেসিপিও গমগম একদম। ঠিকই চলে থালায় আসছে। পড়েছি। হ্যাঁ থালাই পড়েছে। হ্যাঁ। থালা কি পেতে রেখেছো আমি? হ্যাঁ, আবার ঠিকই ওদিকে চলে গেছে। হ্যাঁ। দাও 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 দাও, ধুয়ে নেবো এটাকে, ফেলাফেলি নিয়ে এখানে। হ্যাঁ, এই দেখো ধুয়ে নিয়েছি। থালায় পড়েছে বলতে আর পরে ওইদিকে বাইরে পড়েছে। অসুবিধা নেই, দোকানে তো সবসময় একেন ওকেন পড়ে থাকে। আমরা সব ডাইরেক্ট দেখাই বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই যে লুকোচুরি এসব কিছু নেই, যা সত্য ঘটনা আমরা দেখাই। আমরা বন্ধুরা গল্প আড্ডা দিতে দিতে, গল্প আড্ডা করতে করতেই আমাদের কিন্তু রেসিপি চলে এবং একদম ডাইরেক্ট চলতে থাকে। আমাদের সব ডাইরেক্ট চলে, এর মধ্যে কোনো মানে কি লুকোচুরি বলতে কিছু নেই। এইভাবে যদি আপনারা বানান তো সেমই হবে, একদম হ্যাঁ। আলাদা একদমই হবে না। সে ভাবেনি কি হবে। এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর আদা যে কাঁচা লঙ্কা ছিল দেওয়া জল। চুল হওয়া যায়। এটাই আমার একটা নাম করা মশলা, দিতেই হয়। এটা ঝাল লঙ্কা, হ্যাঁ প্রয়োজন মতো দেবেন বন্ধুরা। এটা কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ হলুদ গুঁড়ো, যেহেতু এটা আলু কষা হচ্ছে না বন্ধু, এটা সম্পূর্ণ একটু অন্য টাইপের হচ্ছে। দেখুন, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা কথা বলি, হ্যাঁ বলো। চাবড়া পরোটা দোকানে হ্যাঁ অনেকেই শুধু যায় চাবড়া পরোটা খেতে, এমনটা কিন্তু ভাবার নয়। চাবড়া পরোটা দোকানে অনেকে যায়, আমি এমন নিজের চোখে দেখেছি এবং দোকানদাররাও বারে বারে বলেছে যে অনেকে ঘুগনি খেতে আসে, আলুর দম খেতে আসে, চাবড়া পরোটা খেতে আসে না। 100 পরোটা নেয়, 3 বার করে ঘুগনি নেয়। ঠিক বললাম না ভুল বললাম আমি? 100 পাউডার নিয়েছে হ্যাঁ একটা দোকানদার, আমি হ্যাঁ। নাম ধরেই বলছি। হ্যাঁ। হ্যাঁ, তার নাম হচ্ছে বাবলুদা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি আগে একটা বিজনেস করতাম, অনেক মানে কি দোকানদারের সঙ্গে জানাশোনা পরিচিত আছে, অনেক অনেক অনেক। হ্যাঁ, তা বলে গোপালদা, আমি বলি হ্যাঁ বাবলুদা, ও পরোটা নিয়েছে আর তুমি ঘুগনি দিয়েছো, চামচ দেওনি কেন? বলে চামচ দিলে প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়? বলে প্রবলেম অনেক রকম প্রবলেম আছে। ও ঘুগনি বারবার ওই চামচটা তুলে তুলে খেয়ে নেবে তাড়াতাড়ি হুটপাট করে, বারবার চাইতেছে আর বারবার খেয়ে নেবে। ওই জন্যে সে বলে চামচটা বন্ধ করেছি, আগে দিত। আচ্ছা, মানে দুতরফা আছে। হ্যাঁ। আচ্ছা, আমি বাপি একতরফা বললে, আমি এদের তরফা বলি। বলো। যারা কাস্টমার, হ্যাঁ খেতে গিয়ে আমি দেখেছি, আমি এরকম আমার চোখেও পড়েছে হ্যাঁ যে সে দেখি ব্যাগ থেকে বলে পরোটা দাও, হ্যাঁ। 100 পরোটা নিয়েছে, ঘুগনি দিয়েছে, ফের ঘুগনি চাইছে। কি করছে জানেন তো বন্ধুরা? সে দেখি ব্যাগ থেকে ঠোঁয় করে মুড়ি বের করেছে, সে মুড়ি দেখি ঘুগনি মুড়ি খাচ্ছে। খায় হ্যাঁ হ্যাঁ খায়। না, আমি তাকে দোকানে জিজ্ঞেস করিনি, আমি বাইরে এসে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ। মজা করে। আমি বললাম যে কি ব্যাপার, বলতে বলে যে আসল ব্যাপার হচ্ছে, বলে ঘুগনি এটা খাওয়া লাভজনক। সে নিজেই বলে কেন, বলে এমনি এখন যদি 1 প্লেট যদি ঘুগনি কিনতে যায়
ভালোই দাম নেবে। এতে ফ্রিতে যে ঘুগনি দিচ্ছে সেটা এক প্লেটের সমান ঘুগনি আমাকে পেয়ে যাচ্ছি এমনি ফ্রিতে, আর কেন খাবো না? হ্যাঁ দেখেছি, যে মুড়ি দিয়েও খেতে দেখেছি আমি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো। আর পরোটা সে দেখি না বাবলুদা দেখি না চাইতেছে, আর বাবলুদা বলে এই দেখলে চাইতেছে কিরকম বলে 100 পরোটা নিয়ে 3 বার ঘুগনি খায় অনেকে, আমি দেখেছি। ঘুগনি খাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ। আমি বলি এবার তার কিছু করার নেই, দোকানদার তো বলার নিয়মিত ওইটা, যতক্ষণ খাবে দেবে। আর যখন চাইতে যে দুবার দেওয়ার পরে সে শুধু দেখি না এরকম করে ওপর থেকে জল নিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর পরোটা দোকানের ঘুগনি স্পেশাল আছে কিন্তু, আমি বলছি তার জল দেখবেন বেশি বেশি থাকে। দোকানদারের কোনো দোষ নেই, তারা বিজনেস করছে, তারা লস করে বিজনেস করবে, তার ঠিকই করছে। কি করবে দেখি না বলে ওরা পাতলা থাকলে ও তুলে আর খেতে পারবে না হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সে চামচও দেয় না, কড়াই দিই শুধু এরকম খেয়ে নেবে কড়াইগুলো। হ্যাঁ, চামচ করে খাবে, কড়াই দিতে হবে, পরের বার চাইলে শুধু ওই ওপরে জল দিতে হবে। আর সেই জন্য আমাদের এখানটায় বন্ধুরা পরোটা অনেক ঘুগনি একদম গরমা গরম দেয়, গরমা গরম দেয়, ঠান্ডা ঘুগনি একদম দেয় না। বলে সে বাবলুদা বলে খদ্দের চলে যেতে, তারপর আমি বলতেছি আর কি, না তো খদ্দের সামনে বললে অসুবিধা। আমার চেনা জানা সেই জন্য জানা ওই জন্য বলে গলদা এইরকম। হ্যাঁ, মানে যতবার চাইবে ততবার আমি দেবো, কোনো অসুবিধা নেই। জল খাবার গরম গরম। আবার কেউ আবার একবার নিয়ে আবার বলে 50 দাও তো পরোটা, বলে ফের ঘুগনি নিল, বলে হ্যাঁ রে বেটা তোর তো এই সব দিলু 50 পরোটার সঙ্গে কবার ঘুগনি দেবো? হ্যাঁ, বলে তুমি দিয়েছো অল্প দিয়েছো, বলে অল্প দিয়েছি তোর তো ছুপকে খাওয়া হয়ে যাবে যা দিয়েছিল, সেদিকে এরকম করে খেয়ে নিচ্ছে সব শুধু। তার মানে বন্ধুরা এ দড়ি টানাটানি কাণ্ড এ দুনিয়ায় চলতেই থাকবে, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, আবার অনেক দোকানে এর এখন পরোটার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছে, সেও দেখি না খেয়ে নিচ্ছে, শুধু প্যাঁচ প্যাঁচ করে খেয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা। তুই ওই কথা বললে, এই গল্প আমি আমাদের থামাবো একটা ঘটনা বলে, যে দোকানদারের কায়দা করবে আর কাস্টমারের কায়দা করবে, কিন্তু এই যে লঙ্কার গল্প বন্ধুরা, এমন আমি কাস্টমার দেখেছি সে লঙ্কা খাবে না, চপ মুড়ি নিচ্ছে তো লঙ্কা নিয়েছে, সে নিয়ে দেখি লঙ্কা পকেটে করেও নিয়েছে, দেখেছি। ব্যাস, নমস্কার, এ বিষয়ে আমি আর কিছু বলবো না, আপনারা নিচে বুঝতে পেরেছেন। না, ঘুগনি চেয়ে খাই তো, আমিও ঘুগনি চেয়ে খাই, তা বলে ওই রকম আমি খাই না যে শুধুমাত্র ঘুগনি খেয়ে যাবো, ওটা তো করি না, ওটা করা আবার মানে কি বলো ঠিক যেন কেমন কেমন। বন্ধুরা এবার এর মধ্যে কিছু মশলা দেবো, এটা হচ্ছে ভাজা মশলা। বন্ধুরা আপনারা যদি কমেন্ট করে লিখে জানান, যদি জানতে চান, তাহলে আমরা মশলাটা কিন্তু কিভাবে বানিয়েছি বলে দেবো, বা আরও একবার করে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে গরম মশলা। হ্যাঁ, আর এটা কাসুরি মেথি। যেহেতু এটা হচ্ছে আলু কষা হচ্ছে তো মশলাটা একটু ভালো দিতে হবে একদম, দেখছেন। আর এর মধ্যে ঘি একটু দিয়ে দিচ্ছি, একদম জমে যাবে একদম, দেখছেন এরকম হয়েছে শুধু দারুণ দারুণ একদম। ওফ, গ্রেভিটাও একদম মাখো একদম লোভনীয়। এবার এটাকে আমরা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেবো। আমাদের একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন আমি ঢেলে নিচ্ছি, ধীরে ধীরে ঢালো। অসাধারণ সুগন্ধ আসছে, অসাধারণ। তারপরে পরোটাটা হয়ে গেলেই হয়ে গেল। এবারে বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, হ্যাঁ খুলে ফেলছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, দেখুন এটাকে আবার ভালো মেখে নেবো। আর মাখা দেখুন কিরম হয়েছে শুধু, এই দেখুন, দেখছেন এরকম টানলে বাড়বে, দেখছেন সত্যি কত বিরাট হয়েছে। আর একটু মাখিয়ে নেবো, আর এইরকম নরম মাখাতে হবে। হ্যাঁ, পরোটা বানালে পেটাই পরোটা এইরকম নরম মাখাতে হবে। এবার যে যেরকম সাইজ করতে পারেন, যার যেরকম তাওয়া সাইজ সে সেরকম করতে পারেন। আর তাওয়া দেখুন এসে গিয়েছে। আর বিভিন্ন রকমের পরোটা বিভিন্ন রকমের কায়দায় করা হয়, হ্যাঁ কায়দা আছে প্রত্যেকটা পরোটা। এবার এটাকে আমরা কেটে নেবো। একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এই যে প্যাঁচ করে কেটে নেবো, একদম প্যাঁচ করে। হ্যাঁ, পরোটা দোকান দেখবেন এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে। এই দেখুন বাবা,
হ্যাঁ, হ্যাঁ, তো জামাই ষষ্ঠীর বাজারে অনেকই মজা আসছে। অনেক কিছু আমি তো শেখাচ্ছি। এই দেখুন, বাস, একদম। বন্ধুরা, এবার এগুলো বেলে নেবো। দেখুন, এই একটা নিয়েছি, হুম আর এই লেখছি দিয়ে দিয়েছি এতে। হুম, এবার বেলবো। ওই রকম ফেলার সময় আওয়াজ হবে, হুম, আওয়াজ হয়, আমি দেখেছি। এই দেখুন, আর এর কোনো গোলও করতে হবে না, আর কিচ্ছু করতে লাগবে না এতে। হ্যাঁ, যে ফিট গোল করতে হবে, এ করতে হবে, এসব কিচ্ছু না, এসব মানে নো শেপ। নো শেপ। হুম, শুধু মালটা ভালো হওয়ার দরকার। হ্যাঁ, এই দেখুন, এবার এর মধ্যে এই যে হুম, তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেল দিয়ে দিয়েছি, আর এই যে ময়দা, ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মাও বন্ধুরা খুব সুন্দর এই যে পেটাই পাওয়াটা বানাতে পারে। এবার আমরা হাত দিয়ে বাড়িতে না এরকম বুলিয়ে দিচ্ছি। দেখুন, মাঝে মধ্যে বানিয়ে দেয়, হ্যাঁ, মাঝে মধ্যে আমরা বানিয়ে দেয়, একটা করে বানিয়ে দেয়, দুটো এবার করে এই যে বানিয়ে দেয়। ছুরি, হ্যাঁ, ছুরি দিয়ে এই মাছ বরাবর থেকে হুম। চ্যাক করে টেনে দেন। চেক করে। এই দেখুন, চ্যাক করে টেনে দিয়েছি। আচ্ছা, এবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন, নিয়ে হুম, এইটা এরকম করে, এই দেখুন, চেপে হুম, আর একটু তেল লাগিয়ে রেখে দেন। বাহ, এইভাবে সব কটা করে নাও। কায়দা দেখুন খালি বন্ধুরা। হ্যাঁ, এসব কায়দা চাই। এই দেখছেন, তবে চাবড়া পাউডার আসল যে মজা সেটা কিন্তু এখনো হয়নি শুরু, না সেটা এখনো বাকি আছে, দেখতে থাকুন। সব যদি যাত্রা প্রথমের থেকে সব যদি হয়ে যায়, দর্শক আর থাকবে? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। হ্যাঁ, যাত্রা বিভিন্ন কায়দায় চলতে থাকে। হ্যাঁ, প্রথমে যাত্রায় হচ্ছে কি শান্তিপূর্ণভাবে চলবে, ঝামেলা তৈরি হবে, হ্যাঁ, হ্যাঁ, তারপর ফের ঝামেলা মেটাবে, সব কিছু থাকবে, তাই না? হুম। বন্ধুরা, উনুনটা জ্বেলে দিয়েছি। তাওয়াটা তাজলে তারপরে কি করি আপনার দেখতে থাকুন। এই পেড়াই পাওয়াটা, হ্যাঁ, হুম, ওর জন্যে তৈরি হচ্ছি। ও, হ্যাঁ, হাত রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, আওয়াজ বুঝতে পারছেন? হুম, এবার এই নিচ্ছি, এর মধ্যে এবার বেলবো। আমাদের একদম দেখুন ঘরোয়া তাওয়াইতে হবে আজকে। আওয়াজ শুনতে পাচ্ছেন? হুম, এই পরোটা একদম এক নাম্বার হবে। এক নম্বর হবে, একদম গ্যারান্টি আজকে দিচ্ছি। আমাদের বাড়িতে যে পরোটা হচ্ছে না বন্ধুরা, একদম মজা সে খাওয়া হবে। একদম আমি গ্যারান্টি দিচ্ছি, এখনো তো হয়নি। হ্যাঁ, 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 বলছি তো গ্যারান্টি। দেখলে বোঝা যাবে। শুধু একবার তাওয়াটা তাতুক না, তারপরে কি ব্যবস্থা করি। দেখুন না, বেলা হয়ে বেশ গেছে, বড় সড়ো হচ্ছে, বেশ বড় সড়ো, বেলা হয়ে গেছে। একদম। এবার এই তাওয়ার মধ্যে জল দিচ্ছি। উহ, সব টিক্স আছে। জল অবশ্যই দিতে হবে তাওয়ার মধ্যে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে একটু মুছে দিলাম। এবার এই পাওয়াটা দিয়ে দিচ্ছি। দেখুন, একদম সুন্দর ছাড়া হয়েছে একদম, হ্যাঁ, সুন্দর। ঠিক আছে। দেখুন, এবার
দেখুন বন্ধুরা, বাড়িতেই হবে একদম সেরা একদম পেটাই সেরা পরোটা, হবে। সেরা পেটাই পরোটা একদম। আস্তে আস্তে জাল দাও, আস্তে আস্তে জাল দাও বন্ধুরা। এবার উল্টে দেবো। ও কালারটা কিন্তু দারুণ ধরছে এবারে। হ্যাঁ, এ কালারের অবশ্যই দরকার। পেটাই পরোটা আবার অনেকে ভক্ত আসবে। হ্যাঁ, হ্যাঁ, এমনি পরোটা খাবে না, কিন্তু পেটা পরোটা খাবে। এটাই পরোটা অনেকে খায়। দেখুন বন্ধুরা, এই পরোটাটা এবার এরকম ভাঁজ করে দিতে হবে। দেখেন, ভাঁজ করে দিয়েছি, দিয়ে এইভাবে উল্টে দিতে হবে। সিস্টেম আছে। ফার্স্ট ক্লাস একদম। হ্যাঁ, একদম দেখছেন কালার ধরছে না? সুন্দর কালার। হ্যাঁ, আবার এটাকে এইভাবে দিন, দিয়ে ও আবার এটাকে এবারে ভাঁজ জমে করুন। উঠেছে। আবার এইটাকে ভাঁজ করুন। সুগন্ধ আসছে এবার হালকা হালকা সুন্দর করে। ও সুগন্ধ আসবে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, দেখুন কিরকম শুধু কালার ধরেছে, শুধু দেখুন, দেখছেন? হ্যাঁ দেখুন, এমনিতে খুলে খুলে যাচ্ছে দেখুন কি একদম। সুন্দর। পেটা পরোটা এরকম হবে একদম অরিজিনাল পেটাই পরোটা। এবার হ্যাঁ, এই দেখুন হুম। নিয়ে নিচ্ছি এতে, দেখছেন কি সুন্দর। এবার হুম এই যে পরোটাটা তো, হুম এই পরোটাটা হুম প্রথম কি করতে হবে, এরকম এপাশ ওপাশ উল্টে নিতে হবে। হুম। দেখুন পরোটা, এবার এটাকে ম্যাজিক দেখুন বাবা এ কি গো? হ্যাঁ বলে যাও বাবু। হ্যাঁ বাবা বিট্টে বিট্টে কোথায় সুন্দর দেখুন, এই দেখুন কিরকম হয়ে গেল দেখুন খালি। খুব গরম কিন্তু, হ্যাঁ একদম হাওয়াও করছে গরম, হ্যাঁ দেখছেন? বাহ, এই দেখুন 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 প্রচন্ড গরম। কাগজের মতো পরোটা দেখুন একদম। আমি তো দেখুন। বলেছিলাম, হ্যাঁ আমি তো বলেছি। একটু তোলো একটু তোলো, এই দেখুন এই দেখুন। এই দেখুন, এই হচ্ছে আসল পেটাই পরোটা। হাতে আমি ধরতে পারছি না, প্রচন্ড গরম আছে। হুম হুম। হ্যাঁ দেখুন, চিমটি আনবো? এবার দারুণ। এই দেখুন, ও মানে ঝুরঝুরে পেটাই পরোটা দারুণ একদম। এরকম একদম পেটাই পাউডার এরকম হবে। এবার এটাকে আপনারা এই যে হুম ঢাকা দিয়ে রেখে দিতে হবে, দিলে নরম থাকবে একদম। হ্যাঁ, সুন্দর কায়দা যা দেখালে ভাবি। হ্যাঁ? হ্যাঁ, আশেপাশে কেউ থাকলে তারও মানে কি বলবো, মানে মজা লাগবে। মজা তো লাগবে, মজা না লাগলে কি হবে? আমি যে মজা চাই। না না, এটারা যে পাখিগুলো সব ডাকছে। হ্যাঁ, আর মা ভেবেছে আমি বলতে চাইছি আশেপাশে বোধহয় কেউ থাকলে পিঠের চাল মানে দুমদাম পড়বে। না না, তার পড়বে কেন, পরোটাই পড়বে। ওটা যা রাগ দুঃখ সব মেটাতে হবে পরোটায় কিলঘুষি চর মেরে। পেটাই পাউডার, হ্যাঁ, পেটাই পরোটা। চাবড়া পাউডার বলতে পারেন, পেটাই পাউডার বলতে পারেন, যা খুশি বলতে পারেন, হুম, কোনো অসুবিধা নেই, পিটুন না যত খুশি। যত খুশি পিটতে পারেন। এবারে পেটাই পরোটা আর আলু কষা দেখবো লাগে কেমন। সুন্দর তো। মা একদম দিয়েছে থাক। হচ্ছে আলু কষা, দারুণ হয়েছে কিন্তু। এই দেখুন কি সুন্দর একটা মাখো মাখো, গ্রেভি গ্রেভি থাক না থাক। এই দেখুন কত সুন্দর। আর পেটাই পাউডার কী আর তারিফ করবো, পিঠে পিঠে তো একদম 1 নাম্বার করেই দিয়েছে। এই দেখুন অসাধারণ পেটাই পাউডার, অসাধারণ, দেখার মতো।
আর দারুণ কিন্তু সফট, একদম দারুণ সফট। দেখি এই দেখুন এক হাত দিয়ে, হ্যাঁ এই দেখুন একদম এক হাত দিয়ে দেখছেন, দেখি একদম লাল জবাব পেটাই পড়লাম, কিছু বলার নেই। আলু কষা আমার দিতে হবে না গো। হ্যাঁ দিতে হবে, তুমি আগে খাও। শুধুমাত্র অকেশনে নয়, বাড়িতেও এরকম যে টিফিন পাওয়া যায় বা যে কোনো সময় সন্ধ্যাবেলা যদি দেওয়া হয় তাতেও কিন্তু জমে যাবে। আমি তো টিফিন কেন, ভরপেটও কিন্তু জমে যায়। যারা খেতে ভালোবাসে তারা নিশ্চয়ই জানেন যে এই জিনিস পাওয়া মানে একটা অন্যই মজা। কেমন লাগছে মা? দারুণ লাগছে। এমনি পরোটা তো পরোটাই, কিন্তু এ পরোটা হচ্ছে চাপড়া পরোটা, পেটাই পরোটা, কাগজ পরোটা, অনেক নামে কিন্তু ফেমাস। জামাইরা খাবে তো? হুম, জামাইরা খাবে আর শিখেও যাবে, বাড়িতে গিয়েও বানাবে, পিঠে পিঠে বানাবে। জামাই ষষ্ঠী, জামাইদের বানিয়ে দিলে বলবে আরো আরো মনে হয় আমাদের মনে হয় কি এমন ব্যাপার, দোকানে পেটা পেটা কিনে হয় অত সুন্দর, বাড়িতে কেন হয় না? বাড়িতে কি হবে না, বাড়িতে হবে আর এরকম সেরা হবে। এখন এইভাবে বানালেই একদম আমাদের আজকে বানানো হয়েছে, একদম দেখছেন কত দারুণ হয়েছে। মা বাবা সবাই খেতে পারবে। আমি ঘুগনি নিয়ে এসছি, কাউকে ঘুগনি নিয়েছিল বন্ধু, ঘুগনি আমরা বসে বলছে। আর কি বলবো, মানে আর কিছু খেয়ে মজা নয়, তবে যখন বানানো হচ্ছে তখন কিন্তু ভীষণই মজা লাগছিল আজকে। মানে এই পরোটা বাড়িতে যদি বানানো হয় তাহলে এক কথায় বলাই যায় যে আনন্দের একটা পরিবেশ সেটা কিন্তু চারিদিকে তৈরি হবে। বন্ধুরা, যদি আমাদের এই পেটাই পরোটার রেসিপি ভালো লেগে থাকে তা অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটা বাজাতে হবে, আর লাইক কমেন্ট লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এইভাবে পেটাই পরোটা আর আলু কষা বানিয়ে খেতে। আমরা আলু কষা দিয়ে আছি, আপনারা চাইলে আলু কষা বানাতে পারেন, ঘুগনি বানাতে পারেন, চিকেন কষা, মটন কষা, যা খুশি দিয়ে কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেটা খুশি শুধুও খেতে পারে। নিরামিষ করা হয়েছে আবার, হ্যাঁ, সমস্ত বন্ধুদের জন্যই। বাচ্চাদের টিফিনও বানিয়ে দেওয়া যাবে। হ্যাঁ দারুণ। আর পরোটা গালে দিলে আপনার কিন্তু পরোটা বেশ কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, সুন্দর লাগবে, টেস্টি হবে, মজা আসছে। পরোটা অনেক রকম হয়, কিন্তু এইরকম পেটাই পরোটা আলাদাই লেভেলের। আবার এর সঙ্গে দুধ দেওয়া আছে না, ওই জন্য টেস্ট একদম ভরপুর হয়ে দারুণ আছে। টেস্ট।